নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত। আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ষষ্ঠ, প্রথম পরিচ্ছেদ এবং আজকের পাঠ প্রতিজ্ঞা রক্ষা, পার্ট 1। শিখন পর্ব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রতিজ্ঞা রক্ষা কি তা জানতে পারবে। প্রতিজ্ঞা রক্ষা করার উদ্দেশ্য কি তা জানতে পারবে। প্রতিজ্ঞা রক্ষা নিয়ে একটি শিক্ষণীয় গল্প আলোচনা করব আমরা। প্রতিজ্ঞা রক্ষা। প্রতিজ্ঞা শব্দটির অর্থ কথা দেওয়া, শপথ করা, প্রতিজ্ঞা করে তা রক্ষা করা, কর্তব্য। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম প্রতিজ্ঞা অর্থ কি, কথা দেওয়া, শপথ করা এবং প্রতিজ্ঞা রক্ষা করাও কি কর্তব্য। কারণ প্রতিজ্ঞা রক্ষা ধর্মের একটি অঙ্গ। এটি একটি মহৎ গুণ। যারা ভালো মানুষ বা ধার্মিক তারা সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করে চলেন। তারা কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন না, নিজের ক্ষতি হলেও না। তাই আমরাও প্রতিজ্ঞা রক্ষা করে ধর্ম পালন করব। নিম্নে প্রতিজ্ঞা রক্ষার একটি গল্প বলছি। রাজার প্রতিজ্ঞা রক্ষা। এক দেশে ছিলেন এক রাজা। তিনি একদিন বিকেলে তার প্রাসাদে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখলেন এক লোক কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে, মাথায় একটা ঝুড়ি। রাজা এক কর্মচারী দিয়ে তাকে ডাকলেন। লোকটি এলো, কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমি এক ঝুড়ি কাঁচা পেঁপে এনেছিলাম আপনার বাজারে, কিন্তু কেউ কিনল না। তাই পরিবার নিয়ে আজ আমাকে না খেয়ে থাকতে হবে। রাজা কিছুক্ষণ ভাবলেন কি করা যায়। তারপর কর্মচারীকে বললেন, ওর সব পেঁপে কিনে রেখে রাজকোষ থেকে টাকা দিয়ে দিতে বলো। কর্মচারী তাই করল। লোকটি রাজাকে ধন্যবাদ দিয়ে চাল ডাল কিনে মনের আনন্দে বাড়ি গেল। তাহলে শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখো, রাজা কিন্তু সে তার প্রজা দিকে খেয়াল রেখেছে। সেই ব্যক্তিটি যখন কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন কিন্তু রাজা তাকে ডেকে জিজ্ঞাসা করেছে তার কি হয়েছে, এবং যখন জানতে পারলো যে বাজারে নিয়ে আসা কোনো পেঁপেই বিক্রি হয়নি, তখন কিন্তু সে কি রাজকোষ থেকে টাকা দিয়ে তার সবগুলো পেঁপে কিনে নিয়ে তাকে টাকা দিয়ে দিল, এবং সেই লোকটি কিন্তু মনের খুশিতে চাল ডাল কিনে বাড়িতে চলে গেল। তাকে কিন্তু অভুক্ত থাকতে হলো না। এরপর রাজা ভাবলেন এই সমস্যার স্থায়ী সমাধান কি। কেউ যদি বাজারে তার জিনিস বিক্রি করতে না পারে তাহলে তার চলবে কি করে। অনেক ভেবে রাজা পরদিন ঘোষণা দিলেন, আজ থেকে আমার বাজারে বিক্রির জন্য আনা কোনো জিনিস অবিকৃত থাকবে না। তাহলে রাজা কি ঘোষণা দিলেন যে তার বাজারে যদি কোনো জিনিস বিক্রি না হয় সেই জিনিস কি হবে, অবিকৃত থাকবে না। কেউ যদি না কিনে থাকে সেটি রাজাই কিনে দিবেন। এরপর থেকে বাজারে অনেক লোকজন আসতে লাগলো। দূর দূরান্ত থেকে লোক আসতো, যা অবিকৃত থাকতো তা রাজা কিনে নিতেন। এরপরে শিক্ষার্থীরা আরো কিছু গল্পের লাইন রয়েছে, সেগুলো আমরা পরবর্তী পাঠে জানবো। তবে আজকে যতটুকু আমরা পড়েছি তার থেকে আমি তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখেছি। চলো আমরা প্রশ্নগুলো পড়ি। 1 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা শব্দটির অর্থ কি? 2 নম্বর প্রশ্ন, ধার্মিক ব্যক্তি সর্বদা কি রক্ষা করে চলেন? 3 নম্বর প্রশ্ন, লোকটি কি নিয়ে বাজারে এসেছিলেন? 4 নম্বর প্রশ্ন, ও সব পেঁপে কিনে রেখে রাজকোষ থেকে টাকা দিয়ে দিতে বলো, কথাটি কে কাকে বলেছিলেন? 5 নম্বর প্রশ্ন, বাজারে অবিকৃত জিনিস কিনে নেওয়ার ঘোষণা কে দিলেন? তোমাদের সুবিধার্থে আমি এর পাশে উত্তর লিখে দিয়েছি, চলো আমরা পড়ি। প্রতিজ্ঞা শব্দটির অর্থ কথা দেওয়া। ধার্মিক ব্যক্তি সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করে চলেন। লোকটি পেঁপে নিয়ে বাজারে এসেছিলেন। ও সব পেঁপে কিনে রেখে রাজকোষ থেকে টাকা দিয়ে
কর্মচারীকে বলেছিলেন? ৫ নম্বর প্রশ্ন, বাজারে অবিক্রিত জিনিস কিনে নেওয়ার ঘোষণা কে দিলেন? রাজা দিয়েছিলেন। আশা করি শিক্ষার্থীরা তোমরা এ পর্যন্ত পাঠ বুঝতে পেরেছ এবং আমি পরবর্তী পাঠে এই অধ্যায়ের বাকি যে গল্পটি আছে সেটি নিয়ে আমি আলোচনা করব। তোমাদের বাড়ির কাজ থাকবে প্রতিজ্ঞা বলতে কি বোঝায়, কারা সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করে চলেন, বাজারে অবিক্রিত মালামাল কে এবং কেন ক্রয় করেন। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বাড়ির কাজগুলো খাতায় লিখে রাখবে এবং স্কুল খোলার পর আমি অবশ্যই তা চেক করব। তাহলে আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা